আসসালামু আলাইকুম। ল্যাপটপ স্লো হওয়ার কিছু প্রধান কারণ নিয়ে আজকে কথা বলবো। প্রধান কারণগুলো হলো, একটি ইউজ ল্যাপটপ অথবা ব্র্যান্ড নিউ ল্যাপটপের ক্ষেত্রেও হতে পারে। আমরা আসলে মনে করি যে একটি ল্যাপটপ পুরান হয়ে গেলে এটা স্লো হয়ে যায়। এটা স্লো হওয়ার পিছনে পুরান হওয়াটা মূল কারণ না, আর অনেকগুলো কারণ আছে। আমি যদি একটু খোলামেলা বলি, প্রধান কিছু কারণগুলো প্রথমে উল্লেখ করব। প্রথমত, একটি ল্যাপটপ আপনি যখন ইউজ করেন, আমরা না জেনে না বুঝে অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলি যে আসলে আমাদের প্রয়োজন নেই। এবং এই সফটওয়্যারগুলো দেখা যায় যে আমরা যখন ইউজ করি তখন তো করি, পাশাপাশি এটা একটা ল্যাপটপ অন করার সাথে সাথে উইন্ডোজটা রান হওয়ার পাশাপাশি ব্যাকএন্ডে এই সফটওয়্যারগুলো রান থাকে, অটোমেটিক্যালি রান থাকে, যে আমাদের প্রয়োজন নেই। এই রান থাকার কারণে এই সফটওয়্যারগুলো আমাদের যে হার্ডওয়্যার আছে, প্রসেসর, র্যাম, এসএসডি, এগুলো ইউজ হতে থাকে, ফলে দেখা যায় আমাদের ল্যাপটপ স্লো হয়ে যায়। এটার সমাধান কি? সমাধান হলো, আপনি সর্বপ্রথম কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রাম অ্যান্ড ফিচার অপশনে যাবেন। সেখান থেকে যতগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে যা আপনার প্রয়োজন নেই, এগুলো আনইনস্টল করে দেবেন। এবং স্টার্ট আপ যে অ্যাপগুলো আছে, যে অ্যাপগুলো আপনার সচরাচর প্রয়োজন হয় না তবে অন হয়ে থাকে, এই অ্যাপগুলো আপনি বন্ধ রাখবেন। যখন প্রয়োজন হবে তখন অন করে ইউজ করবেন। এটা হচ্ছে প্রথম অপশন। দ্বিতীয় হলো, আপনার ল্যাপটপের কনফিগারেশনের উপরে মাথা রাখতে হবে যে আপনার ল্যাপটপ কেমন কনফিগারেশনের আছে, আবার আপনার এক্সপেকটেশনটা আসলে কি, আপনি কেমন পারফরমেন্স চাচ্ছেন। দেখা গেলো আপনি উইন্ডোজ 11 ইউজ করতেছেন, অপরদিকে আপনার ল্যাপটপের মাত্র 4 GB র্যাম রয়েছে, কোর i5 6 জেনারেশন অথবা 4 জেনারেশনের প্রসেসর, আপনি এইচডিডি ইউজ করতেছেন, হার্ড ডিস্ক। সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে আপনি যতই কারসাজি করেন না কেন, আপনার ল্যাপটপের পারফরমেন্স বাড়াতে পারবেন না। এখানে যেটা করতে হবে, অবশ্যই উইন্ডোজ 10 অথবা 11-এর জন্য মিনিমাম 8 GB র্যামের দরকার। আর অবশ্যই হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডি ইউজ করা উত্তম। এসএসডি থাকলে উইন্ডোজ 10 এবং 11 খুব দ্রুতই রান করাতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে হার্ডওয়্যারের কারণে, অর্থাৎ আপনার ল্যাপটপের কনফিগারেশনের কারণে ল্যাপটপ স্লো হচ্ছে, বাট আপনি নাও জানা না বোঝার কারণে আপনি এটা কিভাবে স্পিড বাড়াবেন আপনি সমাধান করতে পারতেছেন না। এই হার্ডওয়্যার যদি লো কনফিগারেশন থাকে, এটার ক্ষেত্রে স্পিড বাড়ানোর জন্য অবশ্যই হার্ডওয়্যার আপগ্রেড করতে হবে। 4 GB র্যাম থাকলে 8 GB করতে হবে, হার্ড ডিস্ক থাকলে সেটাকে এসএসডি করতে হবে। এরপরে যেটা হলো, আমাদের ল্যাপটপে আমরা প্রথমে যে কথাগুলো বলেছি, অপ্রয়োজনীয় অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলি। এরকম অনেক অপ্রয়োজনীয় ফাইল আমরা নিজেদের অজান্তেই স্টোর করে রাখি। ডাউনলোড, ডকুমেন্ট এবং ডেস্কটপ নামের 3টা ফোল্ডার আছে, যা সি ড্রাইভের আন্ডারে থাকে। সাধারণত আমরা অনলাইন থেকে যে কোনো কিছু ডাউনলোড করলেই ওই ফাইলগুলো ক্যাটাগরাইজ হয়ে এই 3টা ফোল্ডারে, যেই ফোল্ডারের ফাইল সেই ফোল্ডারে সেভ হয়ে যায়। আমরা যেটা করি, আমাদের যখন প্রয়োজন তখন সেই ফাইলগুলো আমরা কাজ করি, দেন ওই ফাইলগুলো আর ডিলিট করতে ভুলে যাই, ওইখানেই থেকে যায়। আর সি ড্রাইভটা আস্তে আস্তে দিনের পর দিন সেটা সম্পূর্ণ লোড হয়ে যায়। এবং সি ড্রাইভ যত লোড হবে তত আপনার উইন্ডোজ রান করাতে একটু সমস্যা হবে, স্লো হবে। এক্ষেত্রে আমাদের উপায় কি? আমাদের এই 3টা ফোল্ডারকে ফলো রাখতে হবে। ডাউনলোড, ডকুমেন্ট এবং ডেস্কটপ, এই 3টা ফোল্ডারের অপ্রয়োজনীয় যত ফাইল আছে সবগুলোকে প্রথমত ডিলিট করব, এবং প্রাথমিক ডিলিটের বাইরে রিসাইকেল বিন থেকেও পার্মানেন্ট ডিলিট করতে হবে। এরপরে যেটা করব, আমাদের প্রয়োজনীয় ফাইলগুলোও ওই ফোল্ডারে না রেখে আমরা নির্দিষ্ট একটি ড্রাইভ করব, সি ড্রাইভ থেকে আলাদা একটি ড্রাইভ করে নিব। এটা অধিকাংশ সময় করা থাকে, তারপরে না থাকলে আপনারা করে নেবেন। আর যদি না জানেন, এটার জন্য একটা টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ, আপনারা কীভাবে পার্টিশন করবেন, ড্রাইভ করবেন, এটা শিখে নিতে পারবেন ভিডিওটি দেখলেই। এরপর আপনারা কি করবেন, প্রয়োজনীয় ফাইলগুলো সি ড্রাইভে না রেখে, মোট কথা হচ্ছে ওই 3টা ফোল্ডারে না রেখে আপনি সরাসরি অন্য কোনো ড্রাইভে রাখেন। সি ড্রাইভ যতটুকু সম্ভব ফাঁকা রাখা যায় ততই ভালো। প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা ছাড়া এখানে কোনো ফাইল আমরা স্টোর করে রাখবো না। এবং ব্যাটারি ইউজের ক্ষেত্রেও অনেক বিষয় আছে যেটার জন্য ল্যাপটপ স্লো করতে পারে। সেক্ষেত্রে আপনারা ল্যাপটপ ফুল চার্জ করবেন। ভারী কোনো কাজ করার সময় ল্যাপটপ চার্জে রেখেই কাজ করতে পারেন। এবং মাঝে মাঝে ল্যাপটপের ব্যাটারির ব্যাকআপ ইউজ করবেন, চার্জার খুলে রেখে। আপনি ল্যাপটপের 100% চার্জ আছে, এবার আপনি এটাকে ইউজ করতে থাকেন, ব্যাকআপ আপনার 50, 40 এবং 30% পর্যন্ত আসলো, দেন আপনি পুনরায় চার্জ করলেন। এক্ষেত্রে ব্যাটারি লাইফ টাইমও যেমন লং লাস্টিং করবে, পাশাপাশি আপনার ল্যাপটপ ফাস্ট কাজ করবে। আর অবশ্যই মাথায় রাখবেন যে অপ্রয়োজনীয় এবং অপরিচিত কোনো পেন ড্রাইভ ল্যাপটপে ঢোকাবেন না, যে পেন ড্রাইভে ভাইরাস থাকার সম্ভাবনা আছে। এবং যে পেন ড্রাইভ ল্যাপটপে দেখা যায় যে অনেক সময় আমরা জানি না যে এই পেন ড্রাইভে ভাইরাস আছে কি না, কিন্তু ল্যাপটপে প্রবেশ করানোর পরে সেটা ফরম্যাট শো করে, তারপরে
ভাইরাস ডিটেক্ট করে এরকম মেসেজ দেয় উইন্ডোজ থেকে, দেখবেন যে ডিফেন্ডার আপনার অ্যান্টিভাইরাস করতেছে, ভাইরাস ডিটেক্ট করতেছে, সেই ক্ষেত্রে ওই পেন ড্রাইভ ব্যবহার করা থেকে বিরত থাকবেন। মূলত এই কয়েকটা প্রধান বিষয় যদি মাথায় রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবহারকৃত ল্যাপটপটি একটু ফাস্ট রাখা সম্ভব হবে, ইজিলি আপনি ইউজ করতে পারবেন। আরও কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যে রেগুলার কাজ শেষে আপনার রিসেন্ট ফাইলগুলো ডিলিট করে রাখবেন, তারপরে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে রাখবেন, আর একটি কমান্ড ইউজ করবেন। আমরা যেটা নর্মাল রিফ্রেশ দেই, রাইট ক্লিক করে রিফ্রেশ করি, সেই রিফ্রেশটা সাধারণত গ্রাফিক্স ইন্টারফেস রিফ্রেশ হয়। এটা আসলে কোনো পারফরমেন্স ইফেক্ট পড়ে না যে আমাদের ল্যাপটপ স্লো হয়ে গেছে, একটু ফাস্ট হবে, এরকম না। আপনি ফাস্ট করার জন্য সি ড্রাইভকে রিফ্রেশ করবেন, সেই ক্ষেত্রে রান সফটওয়্যারটা ওপেন করবেন। এটা ওপেন করার জন্য উইন্ডোজ প্লাস আর প্রেস করলে রান সফটওয়্যারটা ওপেন হবে। দেন সেখানে ছোটো একটা কমান্ড লিখবেন, লিখবেন প্রথমে TREE, এরপরে স্পেস দিয়ে /app, এরপরে সি ক্লোন, এই কমান্ডটা লিখে এন্টার করলে সরাসরি সি ড্রাইভটা রিফ্রেশ হবে। এতে করে খানিকটা ফাস্ট হবে দেখা যাবে। মোটামুটি এই কয়েকটা স্টেপ ফলো করলে আপনার ল্যাপটপটি ফাস্ট ইউজ করতে পারবেন, স্লো হবে না। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।